The angels up in the clouds. শহরের মধ্যে একটা আস্ত ছোট্ট গ্রাম। এরম কখনো দেখেছো নাকি বা শুনেছ? আমি কিন্তু দেখেছি, তাও আবার প্যারিসের মতো একটি শহরে। আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে মনটা খুব চাইলো। দেখো আমার ছোট্ট মেয়েটা কেমন গুটি গুটি পায়ে উপরে চলেছে। হ্যাঁ, কারণ জায়গাটা যে 430 ফুট উঁচু একটা হিলের ওপর। 222টা সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম এই যে ম্যাজিক্যাল মোমাটে। প্যারিসের বাকি জায়গা আধুনিকতায় সেজে উঠলেও এই জায়গাটা কিন্তু সেই পুরনো আমলের আমেজটাকেই ধরে রেখেছে। তাই সব ধরনের ভিনটেজ ফিলিংস তুমি কিন্তু এখানে পাবে। এখানকার অন্যতম প্রধান আকর্ষণ স্যাক্রেকোর ব্যাসিলিকার সামনে থেকে তুমি কিন্তু প্যারিসে 360 ডিগ্রি একটা দারুণ ভিউ পাবে। এখানে এমিলি ইন প্যারিস সমেত অনেক নামকরা সিনেমার শুটিং হয়েছে। প্যারিস তো ফেমাসই তার আর্ট অ্যান্ড কালচারের জন্য, আর সেখানে মোমাট কিন্তু আর্ট অ্যান্ড কালচারে প্যারিসের প্রাণকেন্দ্র বলা যায়। সেই দিনটা ছিল আমার মেয়ে তিতলির জন্মদিন, আর এরকম একটা সুন্দর জায়গায় গিয়ে সত্যি দিনটা আরও সুন্দর হয়ে গেছিল আমাদের জন্য। জায়গাটার বোহেমিয়ান চার্ম আমাকে মুগ্ধ করেছে। ওই দেখো দেখা যাচ্ছে চার্চটা, অপূর্ব সুন্দর। এখানে রাস্তায় রাস্তায় চারিদিকে তুমি অনেক অসংখ্য আর্টিস্টকে দেখতে পাবে, যারা তোমার সামনে বসে কখনো তোমার ছবি অথবা কখনো প্যারিসের বিভিন্ন কোণার ছবি এঁকে তোমাকে মুগ্ধ করবে। এই জায়গাটায় আসলে 1900 শতাব্দীর শুরুর দিকে পিকাসো, ভ্যান গো এরকম অনেক নামি নামি আর্টিস্টরা সারাক্ষণের জন্যই থাকতো। এরপরে আমরা একটু জিরিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু ফটো সেশন করেই আবার সেই অসংখ্য সিঁড়ি পেরিয়ে নিচে নেমে এলাম, যেখানে ছিল সেই বিখ্যাত মুলার রোশ। তোমরা জানিও কিন্তু তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। টাটা।